প্রিয় দর্শক, নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আনন্দ ব্লেস কুকিং চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা হলো বকুল পিঠা, বাংলার ঐতিহ্যবাহী পিঠা। এটা খুব সুন্দর বানাইতে, আপনারাও পারবেন, সহজ একদম। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আপনারাও বানিয়ে খেতে পারবেন। এটার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনারা দেখেন। ময়দা নিয়েছি 3 কাপ, 4 কাপ হবে। নারকেল কোড়া, চিনি নিয়েছি, লবণ, এলাচ, সয়াবিন তেল, জল। প্রথমে আমি এলাচগুলো একটু গুঁড়ো করে নিই। দেখতে থাকুন, একটু চিনি দিলে এগুলা সহজ হয় করতে। প্রথমে ময়দাগুলো মেখে নেব। কিছু ময়দা বেলার জন্য রেখে দিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ময়ানের জন্য একটু তেল দেবো, সাদা তেল। আমি এখন ময়ানটা ভালো করে মেখে নিব। যত ময়ান ভালো হবে তত পিঠা ভালো হবে। আমার ময়ানটা হয়ে গেছে, এইভাবে করতে হবে। এই ময়ানটা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে মেখে নিব। এখন আমি একটু একটু করে জল দিয়ে মেখে নিব। এই খামিলটা আপনারা ওই লুচির খামিল যেভাবে করেন ওইভাবে করবেন। এই ময়ানগুলা ভালো করে করতে হয়, তারপর বকুল পিঠাটা সুন্দর হয়, গোল মধ্যে হয়, ফেটে যায় না। আমার পিঠা খামি হয়ে গেছে ময়ান করা। এখন আমি এগুলা কিছুক্ষণের জন্য হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য একটু প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। আমার কড়াইটা একটু গরম হয়েছে, আমি এই নারকেলগুলো চিনি দিয়ে পুর করে নিব। আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি, নারকেল চিনি দিয়ে এগুলা পুর করে নিব। এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা করতে একটু দেরি হয়, কারণ জল যেখানে যেখানে জল আছে জলগুলো একটু টেনে যেতে হবে। নারকেল দিয়ে করা যায়, কিন্তু এইভাবে করলে অনেকদিন রাখা যায়, কিছুদিন রাখা যায়। আমাদের নারকেল একটু ফ্রাই হয়ে এসেছে, কিছুক্ষণ পর আমি নামিয়ে নিব। এখন আমি এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। একটা সেন্ট আসে, খেতে ভালো লাগে, খুব স্বাদ হয়। আমার নারকেলের পুর রেডি, আমি নামিয়ে নিচ্ছি। ছোট ছোট করে গুটি কেটে লুচির মতন করে বেলবো। আমি দিয়ে আমি যতগুলো পারি ততগুলো করে নেবো, কারণ বেশি করি নাই, আমি এতগুলো বসতে পারবো না তো তাই। আমি যেগুলা বেলা হয়ে গেছে এগুলা নকশা করে নিব, কারণ একসাথে করলে এগুলা ভাজতে দেরি হলে শক্ত হয়ে যাবে। আমি পিঠার মধ্যে নারকেল গুঁড়ো সাজিয়ে দিচ্ছি। আপনারা নারকেল আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এগুলো নকশা করে নিচ্ছি, দেখতে থাকুন। এভাবে আমি সব পিঠাগুলো করে নিব, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। এগুলা শুকনোভাবে চিনি শিরা দিয়ে করতে পারে। আমাদের পিঠা নকশা প্রায় শেষ হয়ে আসছে, প্রায় শেষের দিকে, আপনারা দেখতে থাকুন। আমার পিঠা তৈরি প্রায় শেষের দিকে,
শুধু এখন ভাজবো, তেলে ভাজবো। আমার গুলা বেলা শেষ, এখন নকশাটা শেষ করে এগুলো আমি তেলে ভাজতে যাব। এইভাবে কাঁচাটা এইভাবেই করে দিলে এগুলা আর খুলবে না, তেলে পড়লেও খুলবে না। বাজার জন্য পিঠাগুলো বাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এভাবে একটু টান টান করে ভাজবেন, তারপর মুসমুস হবে, এগুলো খেতে মজা লাগবে। আমার পিঠা ভাজা শেষ, পিঠা ভাজতে আমার শেষ। এখন শিরা করবো, চিনি শিরা করবো। আমার পিঠা ভাজা শেষ, এখানে প্রায় 25টা পিঠা হয়ে গেছে। এইভাবে আপনারা করে নেবেন। আমি পিঠার জন্য চিনি শিরা করে নেব। এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, আমি 1 কাপ পানি দেব। আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ হবে, এখনো হয় নাই, শিরাটা গাঢ় হয় না এখনো। শিরা হয়ে গেছে, আমি এখন পিঠাগুলো এখানে ঢেলে দিব। পিঠাগুলা দিয়ে দিচ্ছি। এটা শিরা মিক্সার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের সুস্বাদু বকুল পিঠা। আপনারাও এটা ঘরে বানিয়ে খাবেন। পিঠাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের আনন্দ ব্লেস কুকিং চ্যানেলের সাথে থাকবেন। আনন্দ ব্লেস কুকিং চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।